নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের একটি দেশ। এর মোট আয়তন প্রায় ৩,৮৫,২০৭ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৫.৫ মিলিয়ন। দেশটির পশ্চিমে অ্যান্টার্কটিক মহাসাগর ও নরওয়েজিয়ান সাগর, উত্তরে আর্কটিক মহাসাগর, পূর্বে সুইডেন ও ফিনল্যান্ড এবং দক্ষিণে ডেনমার্কের সীমানা সংলগ্ন। রাজধানী শহর আসলো। নরওয়ের ভূগোল অত্যন্ত বৈচিত্র্যময়। এটি পরিবর্তনময় এবং ফিডট সমৃদ্ধ দেশ। ফিডটগুলো গভীর উপকূলীয় উপত্যকা, যা বরফাচ্ছন্ন পাহাড়ের সাথে সমুদ্রের সংযোগ। এখানে হাজার হাজার ফিডট দেখা যায়, যা নরওয়ের অন্যতম প্রধান আকর্ষণ। দেশের উত্তরাংশে আর্কটিক সার্কেল অতিক্রম করে, যেখানে শীতকালে পুরোটা নাইট অর্থাৎ রাত দিন অন্ধকার এবং গ্রীষ্মের মিডনাইট সান অর্থাৎ রাতেও সূর্য ওঠা থাকে। নরওয়ের জলবায়ু প্রধানত উপকূলীয়, যেখানে শীতকাল তুলনামূলক মৃদু আর গ্রীষ্মকাল ঠান্ডা। অভ্যন্তরীণ এলাকা বরফাচ্ছন্ন শীতকালীন আবহাওয়ার শিকার। নরওয়ের ইতিহাস বহু প্রাচীন। প্রাগৈতিহাসিক যুগ থেকেই এখানকার মানুষ বসবাস করছিল। তবে বিশ্ববাসীর কাছে নরওয়ে পরিচিত হয় মূলত ভাইকিং যুগ, ৮ম থেকে ১১ শতক থেকে। ভাইকিংরা সমুদ্র যাত্রার দক্ষ ছিল। তারা ইউরোপ, এশিয়ার ও উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালিয়েছে এবং বণিক মহল গড়ে তুলেছিল। ১৩ শতকে নরওয়ে ডেনমার্ক ও সুইডেনের সঙ্গে রাজনৈতিকভাবে জড়িয়ে পড়ে, যার ফলে দীর্ঘ সময়ের জন্য স্ক্যান্ডিনেভিয়ান ইউনিয়ন গড়ে ওঠে। ১৯০৫ সালে নরওয়ে শান্তিপূর্ণভাবে সুইডেন থেকে স্বাধীনতা অর্জন করে। এরপর থেকেই এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে উন্নয়ন লাভ করে। নরওয়ে একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র। রাষ্ট্রপ্রধান রাজা হলেও রাজনৈতিক ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত। সংসদীয় ব্যবস্থা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে চলে। দেশটি ১১টি প্রাসঙ্গিক অঞ্চলে বিভক্ত, যাদের নিজস্ব সরকার রয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী এবং স্বরাষ্ট্র শাসন দেওয়া হয়েছে। নরওয়ের জনসংখ্যা প্রায় ৫.৫ মিলিয়ন, যার বেশিরভাগ মানুষ শহরে বাস করে। দেশের প্রায় ভাষা নরওয়েজিয়ান, যা দুটি রূপে ব্যবহৃত হয়, বোকমল ও নিস্কো। ইংরেজি ভাষাও ব্যাপকভাবে প্রচলিত ছিল। নরওয়ে বিশ্বের অন্যতম ধনী ও শান্তিপূর্ণ দেশ, যেখানে মানুষের জীবনযাত্রার মান খুব উন্নত। নাগরিক অধিকারের ক্ষেত্রে নরওয়ে সবসময় শীর্ষস্থান। নরওয়ের অর্থনৈতিক প্রধান শক্তিশালী ও স্থিতিশীল। দেশের অর্থনীতির বড় অংশ আসে উত্তর সাগরের তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি থেকে। নরওয়ে বিশ্ব তেলে উৎপাদনের অন্যতম প্রধান দেশ। তেল ও গ্যাস ছাড়াও নরওয়ে মৎস্যজীবন, বনসম্পদ, জলীয় বিদ্যুৎ, প্রযুক্তি ও পরিষেবার খাতে উন্নত। দেশটি গ্রিন এনার্জির ক্ষেত্রেও আগ্রহী, যেখানে জলীয় বিদ্যুৎ প্রধান শক্তির উৎস। সরকার জনকল্যাণের বিপুল অর্থ ব্যয় করে, যার ফলে দেশের নাগরিকরা উন্নত সামাজিক সেবা পায়। নরওয়ের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত ও সম্পূর্ণরূপে সরকারি তত্ত্বাবধানে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষা পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের এবং গবেষণায় বিশেষভাবে জোর দেওয়া হয়। বিদেশি ছাত্ররাও নরওয়ে এসে উচ্চশিক্ষা গ্রহণ করে। নরওয়ের স্বাস্থ্যসেবা সিস্টেম সরকারি অর্থায়নে চলে। প্রায় সব নাগরিক স্বাস্থ্যসেবার সুবিধা পায়। আধুনিক হাসপাতাল ও ক্লিনিক রয়েছে, যা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত। নরওয়ের সংস্কৃতি ভাইকিং ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক সাহিত্য, সঙ্গীত ও শিল্পকলায় ধনী। দেশের লোকেরা প্রকৃতপ্রেমী এবং ভাইকিং হাইকিং কিয়েস্কের মাধ্যমে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে। নরওয়ে জাতীয় উৎসব যেমন সেন্ট হ্যান্ড ফেস্টিভ্যাল খুব জনপ্রিয়। খাবারের সামুদ্রিক মাছ দৈনিক পণ্য প্রদান। নরওয়ে পরিবেশ সংরক্ষণে অত্যন্ত সচেতন। হাজার হাজার ফিডট গ্রিন ফরেস্ট ও ন্যাশনাল পার্ক দেশের প্রধান সম্পদ। বন্যপ্রাণীর জন্য সংরক্ষিত এলাকা রয়েছে। নরওয়ের প্রধান পর্যটক আকর্ষণ হল ফিডট আর্কটিক আলোক, মধ্যরাতের সূর্য এবং ভিতেরসান্ড শহরের সাংস্কৃতিক ঐতিহ্য। নরওয়ের ভবিষ্যৎ নারায়ণযুক্ত শক্তি, প্রযুক্তি ও সামাজিক সেবা উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করছে। চ্যালেঞ্জ হিসেবে জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক শক্তি, বাজারে অস্থিরতা এবং জনসংখ্যার বৃদ্ধির প্রভাব মোকাবিলা করতে হচ্ছে।